এখানে খুব তাড়াতাড়ি সূর্য উঠছে, রোদ উঠছে তাড়াতাড়ি। এর জন্য তাড়াতাড়ি আজকে দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেলাবো, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি করা যায় আর কি। ডিম সিদ্ধ দিয়ে দিলে হচ্ছে সরিষা, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে জিরা। এখন এগুলো বাটি নেব। আপুরা ভাইয়ারা বাটা শুরু করে দিলাম। বাটলে কিন্তু গাটা গরম হয়ে যায়। একটা মরিচ আবার পড়ে গেলে একটু ঝাল কমাই দেই, কারণ এই তরকারিটা বাচ্চারা সহকারে, ছোটো বাবু সহকারে আমরা খাই তো তাড়াতাড়ি বাটি। তো আপুরা ভাইয়ারা বাটা বুটা শেষ। এখন দেখেন কি সুন্দর করিয়া মিহি করে বাটছি। এখন ফুলকপি কাটি নিব, মাছ ভাজতে দিয়ে তারপর ফুলকপি কাটি নেব, মাছ রান্না করব। তো বাটা শেষ। ভাইয়েরা দেখেন কত সুন্দর একটা ফুলকপি আর কত বড়। তো এটা কাটি নিচ্ছি। পাড়ার দোকান থেকে নিয়ে এসেছিলাম। একটা ফুলকপির দামে নিচে 50 টাকা। এখানেই নাকি 1 কেজি হয়ে গেছে। অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা রাখি দিব। ফুলকপি কাটতেও ভালো লাগে। কি সুন্দর একটা টুমা করে নিলাম। আর এই যে এখানে এগুলো শীত থাকে, এগুলো সুন্দর করে যেরকম করে ফালাই দিলে এই যে কি সুন্দর হয়ে গেল। কি সুন্দর একটা কাটা হয়ে গেল। এই যে এবার আরেকটা কাটি নেব। আমার ছেলেমেয়েরা ফুলকপি খুব পছন্দ করে, আমারও খুব পছন্দ। তাই ফুলকপি আর আলু দেব। কারণ বেগুন দিলে একটু ভালো হতো, কিন্তু হচ্ছে বেগুন দিলে গাছুলকাই অ্যালার্জি, এই জন্য বেগুনটা দেব না। এই দেখেন কি সুন্দর কাটা হয়ে গেল। মানে ফুলকপিটা কাটতেও ভালো লাগে। একেবারে এত সুন্দর একটা ফুলকপি পাইছি, মানে দেখেই নিয়ে নিলাম। এই যে কি সুন্দর হয়ে গেল। ফুলকপি কাটা শেষ। এরপর হচ্ছে গিয়ে আলু কাটবো। নতুন আলু তো, তাই ছালগুলা এই বটির পিছনটা দিয়ে এরকম করলে কি সুন্দর দেখেন, ছালগুলো উঠে গেল। আর এখন খালি আলুগুলো চাকা চাকা মানে গোল গোল করে কাটি নিব। ছেলের আবার স্কুল আছে, তো এইরকম এই যে এরকম গোল গোল করে কাটি নিব। এই যে ছেলেমেয়েরা যেটা পছন্দ করে সেটাই করে দেওয়া লাগে। তো এটা 2টা আলু দেব আর হচ্ছে অর্ধেক ফুলকপি। দেখুন কাটাকাটি শেষ। আর আলু সুন্দর করে ধুয়ে নিছি। এদিকে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো মাখিয়ে নিচ্ছি, এখন ভাজতে দেবো। আর এদিকে চুলায় তেল গরম করে নিচ্ছি, কড়াই দিয়ে তেল গরম হয়ে গেলে মাছ দিয়ে দিলাম। তো একে একে সবগুলো মাছে দিয়ে এখন ভাজি নিচ্ছি। তো মাছগুলো আমার আধা ভাজা করে নিলাম, কারণ যেহেতু ঝোল রান্না করবো। আধা ভাজা হয়ে গেছে। মাছ ভাজা শেষ করে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপর বাটা মশলা, হলুদ, লবণ দিয়ে এখন একটু কষাই নিচ্ছি। মশলা কষানোর জন্য সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম। তো দেখেন মশলাগুলো ভাবে সুন্দরভাবে কষিয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলোর মধ্যে দিয়ে দেবো। ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম। তো ফুলকপি আর আলু দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষাই নিচ্ছি। দেখুন সুন্দরভাবে কষিয়ে গেছে। এখন আমি ঝোল দিব। তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, গরম পানি। চাল হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢাকি দিলাম। কি সুন্দর জাল হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। এখন আর একটু জাল করে নিয়ে তারপরে নামাবো। তো হয়ে গেল আমার ফুলকপি দিয়ে মাছ রান্না। শুভ দুপুর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।